এই লোকে 9টা বিয়ে করছে, এটা আজকে প্রকাশ হয়েছে। এটা বের হইলে কেমনে? ঢাকায় জজ কোর্টে মামলা হয়েছে, তাও মামলা করছে ওনার 5 নম্বর স্ত্রী গিয়ে মামলা করছে। কয় নম্বর স্ত্রী? 5 নম্বর স্ত্রী গিয়ে ওনার বিরুদ্ধে মামলা করছে। এরপরে তদন্তে বের হইলে উনি বিয়ে করছে 9টা, আর পরকিয়া কয়টা করছে এটার কোনো হিসাব। এরা হইল নবীর মিলাদ পছন্দ করে না। আপনি যে মিলাদুন নবী করবেন, মানুষকে তবরক দিবেন, সিন্নি খাওয়াবেন, মেহমানদারি করবেন, নবীর দুরুদ সালাম পড়বেন, সালাতু সালাম পড়বেন, সবুজ পতাকা উড়াইয়া নারায়ে রিসালাতের স্লোগান দিবেন, এটা জায়েজ না, এটা বেদাত, এটা সাহাবারা করে নাই, এটা করা যাবে না, হারাম, শিরক, বেদাত, ফতোয়ার গোডাউন তাদের ভিতরে। কিন্তু 9টা বিয়ে কোন হাদিসে আছে? হ্যাঁ, রানিং তাও হিসাবের ভিতরে 9টা বেহিসাব, যেগুলো কাউন্ট করা হয়েছে না, হিসাব কাউন্ট করা হয় না, এগুলির কোনো হিসাব নাই। এটা আজকে একেবারে তরতাজা নিউজ। অনেকের মোবাইলে হয়তো নিউজটা আসছেও, পাবেন নাহলে কালকেই পেয়ে যাবেন, নাড়াচাড়া বইরে গেছে। এরা আমার নবীর মিলাদ পছন্দ করে না। আপনি নবীজির দুরূদ শরীফ পড়েন, সালাম দেন, দেখবেন এদের চেহারা কালো হয়ে গেছে। চেহারা কি কালো হয়ে গেছে? নবীর দুরূদ শরীফের আওয়াজ পছন্দ করে না তারা। নবীজির সালামের আওয়াজ শুনলে তাদের কষ্ট লাগে। আচ্ছা, আপনারা যারা আছেন, আমার নবীর দুরূদ আপনাদের ভালো লাগেনি? সবাই বলেন ভালো লাগে। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। মাশাআল্লাহ। আমার দাদু ভাইয়েরা, এই মজলিসের মধ্যে প্রত্যেকটা মানুষের দুরূদ শরীফের ভিতরে এটা আলাদা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে বোঝা গেছে। আপনারা দুরূদ শরীফ খুব ফেসের একটা ভাষা আছে, বডি ল্যাঙ্গুয়েজ আছে একটা, এগুলি দেখলে বোঝা যায় যে মহব্বত আছে কিনা। কিন্তু দেখবেন ভাই, অনেক মানুষ আজানের আগে নবীজিকে সালাম দিয়েছেন কেন, এটা নিয়ে যুদ্ধ লেগে যাবে। এই বেদাত, এই সালাম দেওয়া চলবে না, নবীর সালাম তাদের পছন্দ হয় না। এক মাহফিলে একজন বয়োজ্যেষ্ঠ আলেম, মুরব্বী আলেম, উনি চ্যালেঞ্জ করে বসলেন যে রাসূল পাক যুগে, সাহাবীদের যুগে আজানের আগে নবীজির সালাম দেওয়ার এই সিস্টেম ছিল না, এটা বেদাত। ওই এলাকায় আবার আমাকে দাওয়াত দিছে সুন্নি ঘরানার যারা, তারা, জিয়াদি সাহেব আপনি আসেন। আয়েশা ওনারা আমার খুব জোরে সোরে বললেন যে এই ব্যাপারে আপনি কথা বলবেন। কেন এই ব্যাপারে কথা বলতে হবে, কি জন্য, কারণ কি? এই ঘটনা অমুক হুজুরের বাড়ি আবার হবিগঞ্জে। তো উনি আয়েশা এই কথা বলে গেছে, সাহাবারা নবীজিকে আজানের আগে সালাম দেয় নাই, এটা হাদিসে নাই, এটা সম্পূর্ণ বিদআত। আসলে কি এটা হাদিসে আছে কিনা? আমি তখন ওয়াজের মঞ্চে যখন গেলাম, আলোচনার মধ্যে যখন এই বিষয়টা আমি তুলে আনলাম, জিজ্ঞাসা করলাম সবাইকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আজান দিয়েছেন যে সকল সাহাবীরা, তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কোন সাহাবী, নাম বলেন, আপনারা বলেন, নামটা কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। উনারাও বলতে পারছেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির জামানায় আজান দিতেন। আমি বললাম, আপনারা কি জানেন হযরত বেলাল সরাসরি আজান দিতেন না, আজান দেওয়ার আগে কিছু পড়তেন। এক হাদিসে আছে দোয়া পড়তেন, আর এক হাদিসে আছে নবীজিকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, তিনার মাজার হলো সিরিয়ার রাজধানী দামেস্কে, বাবু সাগীরের মধ্যে ওনার মাজার শরীফ আমি জিয়ারত করে এসেছি। বিলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আজান দেওয়ার জন্য ঘর ছিল, একটা ঘরের ছাদের উপর উঠতেন। বনি নাজ্জার গোত্রের একজন মহিলার ঘর, সেই ঘরের ছাদের উপর উঠে তিনি ফজরের আজান দিতেন। আজান দেওয়ার আগে তিনি ছোট্ট করে প্রত্যেক দিন একটা দোয়া পড়তেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমু দীনাকা ক্বালাত সুম্মা ইউআযযিনু। তিনি এই দোয়াটা পড়ার পরে আজান দিতেন। দোয়াটা প্রত্যেক দিন ফজরের আজানের আগে পড়তেন, কখনো মিস করতেন না। এই দোয়া পরে তারপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন। তাবারানীর মুজামুল আওসাতের মধ্যে উল্লেখ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা বিলালুন রাদিয়াল্লাহু আনহু ইযা আরাদা আন ইউকিমা লিস-সালাহ
فقال السلام عليك ايها النبي ورحمة الله وبركاته। হযরত আবু হুরায়রা বলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আযান দেওয়ার নামাজে দাঁড়ানোর এরাদা করতেন, ইচ্ছা করতেন, তখন তিনি নবীজিকে সালাম দিতেন। এখন নামাজে দাঁড়ানোর এরাদা ফাইনাল ভাবে হয় একামতের মাধ্যমে। একামত দেওয়া মানে হলো নামাজের ফাইনাল আহ্বান, আর প্রাথমিক আহ্বানটা হলো আজান। আজান দেওয়াটা হলো নামাজের প্রথম ডাক, আর একামতটা হলো ফাইনাল, চূড়ান্ত। এখনই নামাজ শুরু হয়ে যাচ্ছে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ানোর এরাদা হিসেবে একামতের আগে অথবা আজানের আগে আল্লাহর নবীকে সালাম দিতেন। এটা হাদিসের মধ্যে আছে। আমি যখন ওই এলাকায় দুইটা হাদিস শরীফ বললাম, যিনি বলেছেন হাদিসে নাই, উনি তো কোন হাফেজুল হাদিসের রেফারেন্স দিয়ে বলেন নাই, নিজে সিদ্ধান্ত দিয়েছেন নাই। তার মানে ওনার জানা মতো যত হাদিস আছে, ওনার জানার ভিতরে যত হাদিস আছে, ওই হাদিসে উনি এটা খুঁজে পান নাই। আমরা হাদিসে পাইছি, আপনাদের শোনাইলাম। এখন হযরত বেলাল যদি আজানের আগে নবীজিকে সালাম দেয়, আপনারা দিবেন কিনা লোকজন জিজ্ঞাসা করলাম। সবাই বলল অবশ্যই আমরা দেব না কেন? উনি যে বিদআত বলল, উনি বলছে বিদআত এই কারণেই বলছে, ওনার কাছে এই দলিল পৌঁছে নাই। আমাদের কাছে এই দলিল পৌঁছে, আমরা জানতে পারছি, ঝগড়া করার দরকার নাই। ওনার কাছে সেই দলিল নাই, আমরা সেই দলিল পাইছি। এখন আমরা যদি ভুল দলিল দিয়ে থাকি, যে কিতাবে অমুক কিতাবের নাম বলছে, ওই কিতাবে হাদিস নাই, তাহলে ওনাদেরকে বলেন আমাদেরকে চ্যালেঞ্জ করতে। এখন ওনাদেরকে বলেন যে আমাদেরকে চ্যালেঞ্জ করতে, যদি আমরা ভুলের মধ্যে থাকি। আর যদি হাদিসে থাকে তাহলে আর বেদাতের ফতোয়া চলবে। এইভাবে যখন বুঝাই বললাম, মানুষের ভিতর বুঝ আসছে, যুবকদের ভিতর একটা বুঝ আসছে, না সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না। প্রত্যেকের মোবাইলেই কম বেশি অ্যাপস আছে, বুখারী শরীফ, মিশকাত শরীফ, অমুক শরীফ, বিভিন্ন শরীফ কিতাব কিন্তু মোবাইলে আছে। যাচাই করে মানুষ জানার দরকারও আছে। এখনকার জমানাটা খুব মারাত্মক। এই 2 দিন আগেও আমাকে একজন ব্যক্তি মেসেজ করে বললেন যে জিহাদি সাহেব, আপনারা জাল হাদিসগুলো বলেন কেন? কোন জাল হাদিস? যে ওই যে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান যুন্নুরাইন, হযরত শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের নামে মিলাদুন নবীর হাদিস, এই যে নিয়ামাতুল কুবরা থেকে বলেন। নিয়ামাতুল কুবরা এটা তো জাল কিতাব। এটার মধ্যে ইমাম হাইতামি মক্কি রাহমাতুল্লাহ আলাইহির রেফারেন্স এগুলো ঢুকাইছেন কেন? তো আমি ওনাকে বেশি কিছু আর উত্তর না দিয়ে জাস্ট একটা পোস্ট দিলাম, যেটা ইবনু হাজার মক্কি হাইতামি একলা উল্লেখ করে নাই, ইমাম ইবনু জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে এগুলো উল্লেখ করছে। ইবনু জাওজি হাফিজুল হাদিস, ইমাম আবুল ফারাজ ইবনু জাওজি কি হাফিজুল হাদিস, ওনার কিতাবে এটা উল্লেখ করছে। আমি একটা পোস্ট দিছি, ওই পুরাতন নুসখা আমি সংগ্রহ করছি, সেখান থেকে আমি ছবি তুলে তারপরে ফেসবুকে দিয়েছি। দেখো ভাই সাহেব, শুধু ইমাম হাইতামি মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে না, আরো অনেক কিতাবে এগুলো আছে। এখন মূল বিষয়টা হলো কি? মূল বিষয়টা হলো এই জমানাটা এমন একটা জমানা, এই জমানায় আপনি সত্য মিথ্যা যাচাই করে বের করবেন, এটা আপনার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। ওই যে একটা হাদিস আপনারা শুনছেন নিশ্চয়ই, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা যত কঠিন, শেষ জামানায় ঈমান রক্ষা করা আরো বেশি কঠিন। শুনছেন না এটা? এই জমানায়, এখন এই জমানা চলতেছে। আমার ভাইয়েরা গো, চট্টগ্রামে আজকে আসতে আসতে গাড়ির মধ্যে আলোচনা করছিলাম, আমার আজাদ ভাই সাথে ছিল। আমি আজাদ ভাইকে বললাম, ও আজাদ ভাই, আল্লাহর হাবিব এই জমানার দুনিয়াদার আলেম যারা, ওলামায়ে সু যারা, তাদের ব্যাপারে অনেকগুলো কথা বলে গেছেন। আমার নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে। দয়াল নবী বলেছে, আমার উম্মতের মাঝে এক শ্রেণীর আলেম বের হবে, যাদের লেবাস হবে নবীদের লেবাসের মতো, যাদের ভাষা হবে আরবের মানুষের ভাষার মতো, কিন্তু তাদের অন্তর হবে আজমিদের মতো কঠিন, পাথরের চেয়ে আরো বেশি কঠিন হবে তাদের অন্তর। লেবাস হবে নবীদের মতো, অন্য হাদিস আছে লেবাস হবে ফেরেশতাদের মতো। লেবাস হবে এত সুন্দর, মাথায় টুপি, সাদা টুপি, জুব্বা, রুমাল, সব সুন্দর, লম্বা লম্বা দাড়ি। লেবাস হবে নবীদের মতো, লেবাস হবে ফেরেশতাদের মতো। মুখের মধ্যে কথায় কথায় আরবি বলতে পারবে, বিশুদ্ধ ভাষায় আরবি কথা বলবে। নবীজি বলেন, লিসানুহুম লিসানুল আরব, তাদের লিসান হবে আরবদের লিসানের মতো।
কিন্তু তাদের কলবের মধ্যে অবস্থাটা হবে আজমিদের মতো, অনারবীদের মতো কর্কশ ভাষী, উগ্র পন্থা অবলম্বন করবে, হিংস্র হবে। দেখেন তো টুপি দাড়ি জুব্বা নিয়া বড় বড় ইসলামী লেবাসধারী লোকেরা আজকে মাদ্রাসার ছাত্রদের সাথে লাওয়াতাত করে কওমে লুতের খাসিয়ত তাদের মধ্যে আছে। এমন কোন সপ্তাহ নাই, এমন কোন মাস নাই যেই মাসে লাওয়াতাতের ঘটনা, এই কওমে লুতের ঘটনা, আমি শব্দটা উচ্চারণ করতে লজ্জাবোধ করতেছি, আমি অন্যভাবে ঘুরায় বলতেছি আপনারা সবাই বুঝেন। এই টুপি দাড়ি জুব্বা লাগাইয়া মুখে আরবি কথা বলে, আর ভিতরে কি ধরনের চরিত্র আল্লাহর নবী 1450 বছর আগে তাদের কথা বলে গেছে।